বাড়িতে রোজকার সেই একঘেয়ে খাবার খেতে কার রোজ রোজ ভালো লাগে বলুন তো? মাঝে মধ্যে মনে হয় একটু চেঞ্জ করি মুখটা। আর সেই স্বাদ বদলের উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি চাইনিজ খেতে, চায়না টাউনের বিখ্যাত একটা রেস্টুরেন্টে। চায়না টাউনের থেকে ভালো অথেন্টিক চাইনিজ খাবার আর কোথায় বা পাওয়া যাবে? তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম চায়না টাউনের উদ্দেশ্যে, যাব বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট বিগ বসে। এই যে আমরা চলে এসেছি বিগ বসে। চলুন গিয়ে দেখা যাক কি কি আইটেম এখানে পাওয়া যাচ্ছে, খাবারের স্বাদ কিরকম, সার্ভিস কেমন, সমস্তটাই তো আপনাদের দেখাবো। সবটাই দেখতে থাকুন। সবার আগে আমি সাথী সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইভ চ্যানেল উইথ সাথীতে আরও একটা নতুন ব্লগে। রেস্টুরেন্টের ভেতরে বেশ বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর বেশ নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম সুন্দর একটা ইন্টেরিয়র ডেকোরেট করা। শুরুতেই হার্ড ড্রিঙ্কসের একটা মেনু কার্ড দিয়ে দেওয়া হলো আমাদের, এবং এখান থেকে চাইলে আপনারা বিয়ার, ওয়াইন, ভদকা, হুইস্কি যেটা ইচ্ছে আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন। আর এইটা হলো রেস্টুরেন্টের মেন মেনু কার্ড। চলুন দেখে নেওয়া যাক অ্যাপেটাইজারে কি কি আছে। অ্যাপেটাইজারে ভেজিটেরিয়ান, চিকেন, ফিশ, প্রন, প্রচুর আইটেমস রয়েছে। তো এইখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো আইটেমস নিয়ে অর্ডার করে দিন, এবং হাফ প্লেট নিলে সেখানে 6 পিস থাকবে, আর ফুল প্লেট নিলে যে কোনো আইটেমে 12 পিস থাকবে। স্যুপের মধ্যে ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান দু রকমেরই রয়েছে, সেখান থেকে আপনার পছন্দ মতো স্যুপ অর্ডার করতে পারবেন। দেখতে দেখতে চলে এলো আমাদের অ্যাপেটাইজারের প্রথম আইটেম, ক্রিসপি ফ্রাইড ফিশ। তার সাথে নেওয়া হয়েছিল ফ্রেশ লাইম সোডা। আমাদের ফার্স্ট অ্যাপেটাইজারটা খুবই ইয়ামি ছিল। বাইরে ছিল একটা ক্রাঞ্চি পার্ট আর ভেতরে সলিড একটা ফিশ ছিল, বেশ ইয়ামি ছিল। চলে এলো আমাদের সেকেন্ড অ্যাপেটাইজার, পেপার চিলি চিকেন। ফিশ ফ্রাইটা দেখুন ভেতরে কতটা সলিড একটা ফিশ দেওয়া আছে, আর এটার বাইরে একটা হালকা থিন ক্রাস্ট একটা ছিল, ভীষণই ইয়ামি ছিল। এবার সেকেন্ড অ্যাপেটাইজার পেপার চিলি চিকেন খাওয়ার পালা। চিলি চিকেনটাও কিন্তু বেশ ভালো ছিল, আর যেরকম এক্সপেকটেশন ঠিক সেরকমই ছিল, খুবই সুস্বাদু, বেশ ভালো লাগলো। অ্যাপেটাইজার তো খাওয়া হলো, এবার মেন কোর্স অর্ডার দেবার পালা। মেন কোর্সে আছে নুডলস, চপসুই, মিফুন বা রাইস নুডলস, রাইস, আর তার সাথে সাইড ডিশে চিকেন, ফিশ, তার সাথে প্রন, সমস্ত কিছুই রয়েছে, এবং প্রত্যেকটা প্রচুর প্রচুর আইটেম কিন্তু রয়েছে। আমি চেষ্টা করছি আইটেমগুলোর দাম সমেত আপনাদের দেখানোর। এছাড়াও ভেজিটেবল, পনির, টোফু এগুলো তো আছেই, এবং এইগুলোরও অনেক কটা আইটেম রয়েছে। এর সাথে বেবিকর্ন, মাশরুম আর পটেটোরও কয়েকটা আলাদা আলাদা আইটেম চোখে পড়ল। আর শেষে তো ডেজার্ট রয়েছে। আমাদের মেন কোর্সের অর্ডার চলে এলো। এটা হচ্ছে মিফুন বা রাইস নুডলস, মিক্স রাইস নুডলস নেওয়া হয়েছিল, আর তার সাথে সাংহাই চিলি চিকেন। মেইন কোর্সে আমাদের এই দুটো আইটেমই অর্ডার করা হয়েছিল, আর তার সাথে একটা পার্সেল নেওয়া হয়েছিল। আইটেমগুলো তো বেশ সুস্বাদুই ছিল, কিন্তু এখানে একটা কথা আমি মেনশন করতে চাই। আমাদের ফুল প্লেট চিকেন নেওয়া হয়েছিল, যাতে 12টা পিস থাকার কথা চিকেনের, কিন্তু আমরা পরে খেয়াল করে দেখি বেশ কয়েকটা পিস কিন্তু কম আছে, 2-3টে পিস তো অবশ্যই কম ছিল। তো সেটা ওদের বলতে ওরা আবার আলাদা করে পিসগুলো এনে দেয়। দেখুন মাত্র কয়েকটা পিসই পড়েছিল, যেটা 12 পিস থাকার কথা। তো
তো ওদের বলতে সেটা ওরা পরে আবার দিয়ে যায়। এমনিতে আর কিছু খুব একটা কমপ্লেন ছিল না, কিন্তু ওভারঅল ঠিকই ছিল, কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর আমরা একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম, এটা ছিল জিঞ্জার গার্লিক চিকেন। এটাও খেতে ভালোই ছিল। তো এবং আমরা বাড়িতে এসে দেখলাম এটা তো বোধহয় একটা বা দুটো পিস একটু কম ছিল। এই জিনিসটাই আমার একটু চোখে লাগলো, আদারওয়াইজ এক্সপিরিয়েন্স আমাদের ভালোই ছিল। তো ওভারঅল আমি 3.5 রেটিং দিতে চাই। খাবার দাবারের টেস্ট তো যথেষ্টই ভালো ছিল, একদম অথেন্টিক চাইনিজ টেস্ট যেটা বলে সেটাই ছিল। খাবার দাবার সত্যি ভালো ছিল, শুধু ওয়েটিং টাইমটা বেশি ছিল। আর যেটা বললাম, পিস কাউন্টটা কিন্তু 12 পিস করে ছিল না, এটা আমার সবথেকে খারাপ লেগেছিল। আদারওয়াইজ ওভারঅল ঠিকঠাকই ছিল, এক্সপিরিয়েন্স ভালোই ছিল। খাবারের দিক থেকে আমি আউট অফ 5 রেটিং দিতে চাই। সুন্দর একটা চাইনিজ খেয়ে দিয়ে আমরা বাড়ির পথ ধরলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।